নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করলাম। এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও। আমার আপলোড করতে একটু টাইম লাগলো, কারণ হচ্ছে এর মধ্যে তো মা ছিল, তোমরা জানোই, আর সময় পাইনি, ভাইজিও ছিল, তো সব মিলিয়ে আর আপলোড করা হয়নি, যার জন্য আজকে ব্লগটা আমি পোস্ট করছি। এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুর ঘরটা মুছে নেব। মানে এই বাড়িতে এত নোংরা, কি আর বলবো। মানে রাস্তার পাশে এই বাড়িতে প্রচণ্ড ধুলো হয়। একদিন যদি ঘরটা আমি না মুছি তাহলে আর দেখা যাবে না, এই রকম ধুলো। আর তোমরা তো জানোই শীতের দিনে ধুলোটা একটু বেশি হয়, জলীয় বাষ্প কম থাকে বাতাসে, যার জন্য ধুলোটা একটু বেশি হয়। হোক, ঘরটা আমি মুছে এখন আমি যাব পুজোর বাসনগুলো মাজতে। এবার পুজোর বাসনগুলো মেজে নিয়ে এসে এখন আমি, যেহেতু বৃহস্পতিবার আর আমার আছে লক্ষ্মী ঠাকুর, সেই জন্য আমি ঘট বসাবো আজকে। ওই জন্য ঘরটাকে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, আর ঠাকুরের ভোগটাও সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি পুজোটাকে কমপ্লিট করলাম। পুজো কমপ্লিট করার পরে আমি আবার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারই একটু লক্ষ্মীর পাঁচালি পড়ার। এবার সেইটাও একটু পড়ে নিলাম, আমার মনটা একটু ভালো লাগে সেই জন্য আর কি। তো এখন আমি চাল ভিজিয়েছি, সেই চালগুলোকে একটু গুঁড়ো করে নেব। সেই জন্য চালগুলো জলে ছিল, জল থেকে একটু তুলে হালকা করে ঝরিয়ে নিলাম, আর মিক্সার মেশিনে আমি গুঁড়ো করে নেব। আমার ওই বাইরে যে মেশিন থেকে শুকনো চাল গুঁড়ো করে নিয়ে আসে, সেই চালের গুঁড়োর পিঠে আমার পিঠে পুলি যাই বললেন না কেন কিছুই ভালো লাগে না। ওই জন্য আমি মানে বাড়িতেই যেটুকু পারি সেইভাবেই করি। আর আমরা তো লোকজন খুব একটা বেশি না, আমরা বাড়িতে মানে টোটালি 6 জন, আপনারা তো জানেনই। আর মা আর ভাইজি এসেছে, তো সেইভাবেই আমরা মানে খুব বেশি করিও না, ওই জন্য মিক্সারেই করে নিলাম। কোনো অসুবিধা নেই, মিক্সারে তো প্রচুর চাল গুঁড়ো করা যায়। তো যাই হোক, করে নিলাম। এইবার এর মধ্যেই চিন্তা ভাবনা করছি যে চালটা গুঁড়ো করে আমি রান্না বসাবো। এবার চালটা যখন গুঁড়ো হয়ে গেল, তারপরে একটু নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে, কারণ আমার টুবিরানি বলেছে পুলি খাবে, দুধ পুলি। তো সেই জন্য মাকে বললাম তুমি একটু নারকেলটা কুড়িয়ে দাও। নারকেলটা কুড়িয়ে দিল, আমি এইখানটায় মানে রান্না বান্না করে তারপরে এই নারকেলটাকে মানে ছাই করে নিলাম। আমরা এটাকে ছাই বলি আর কি, নারকেলের ছাই। যাই হোক, এটা হচ্ছে পুর। তো আমি একাই সব কিছু করেছি, কারণ আমার মার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর শাশুড়ি মা বড়ি দিয়ে হাঁপিয়ে গেছে। ওই জন্য আর কাউকে ডাকিনি, আমি একাই চেষ্টা করলাম। খুব বেশি তো না, অল্প। যদি না পারতাম তাহলে অবশ্যই ডাকতাম। তাই ভাবলাম যে দুই বিয়ানে যখন গল্প করছে করুক, এর মধ্যে আমি করে নেব। আর আমার শ্বশুরমশাই এগুলো খুব গরম গরম খেতে পছন্দ করে। মানে এই যে এখন করছি না, এই টাইমটা থেকেই খাওয়া শুরু করবে। যাই হোক, সব মিলিয়ে আমার পুলিটাও কমপ্লিট। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে অবশ্যই 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 ফলো করে দেবেন।